হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 19 পৃষ্ঠা নং 221 ভিডিও পার্ট নং 11 করব। নিজে করি। আজকে আমরা 8 দাগের থেকে করব। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি। প্রথমে যেটা জানতে হবে যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা যদি ছবিটি অঙ্কন করি, তাহলে স্কেল দিয়ে আমরা প্রথমে এখানে এই সাইডে 0 থেকে আমি 3-এর মধ্যে রাখলাম। মনে রাখবে স্কেলে যে 0 থেকে সেখান থেকে কিন্তু বাহু মাপযোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 3 সেমি। করার পর এবার আমরা পেন্সিল আর কম্পাস নেব। আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব। এবার এই যে 3 সেমি বাহুর মাপ নিয়েছি, একদিকে কাটা বসাবো, একদিকে পেন্সিল বসাবো। মাপটা নিলাম। নেওয়ার পর এই মাপটি নেওয়ার পর এখানে কাটা বসে আমরা সেই বিন্দুটি খুঁজব। মানে এভাবে একবার দেখব যে সেই বিন্দুটি এটা হচ্ছে কিনা। তাহলে এভাবে আমরা একটুখানি এভাবে দাগ ঘেঁষে নেব, বা যেটাকে চাপ বলে থাকি আমরা, আর এখানে বসে সেই চাপটাকে ছেদ করব। এই দুটো চাপ দেখো ছেদ হয়েছে এখানে। তাহলে এখান থেকে আমরা এই যে প্রান্তবিন্দু সেটিকে যুক্ত করব। এই বিন্দু ধরে এই প্রান্তবিন্দুকে যুক্ত করব এভাবে। আবার সেই বিন্দু ধরে এই রেখাংশের প্রান্তবিন্দুকে যোগ করব। করার পর এখানে কিন্তু বাহুর মাপ সমান। কেমন করে বুঝবো আরেকবার দেখছি। দেখো এখানে এই বাহুর মাপ, এই বাহুর মাপ আর এই বাহুর মাপ সমান। তাহলে এটা যদি 3 সেমি হয়, তাহলে এ পাশটাও 3 সেমি হবে। আবার এই পাশটাও 3 সেমি হবে। এবার এখানে বলছে কোণের মান কত, প্রতিটি কোণের মান কত। যেহেতু বাহুগুলো সমান, তাহলে এর কোণের মানও কিন্তু সমান হবে। তাহলে আমরা এই বিন্দুটিকে কেন্দ্র করে চাঁদার যেটি ভূমি কেন্দ্র সেটি এখানে মেশাতে হবে, আর এই ভূমি রেখার সাথে এই রেখা মেশাতে হবে। এবার চাঁদার দুটো স্কেল আছে, একটা বাইরে একটা ভেতরে। তাহলে আমরা ভেতরের স্কেল নেব, কারণ ভেতরের স্কেলে 0 আছে। 0-র পরে গুনবো 10, 20, 30, 40, 50, 60। এই দেখো, তাহলে এই যে কোণটি পেলাম এটি হচ্ছে 60 ডিগ্রি। যদি এই কোণটি মাপযোগ করি চাঁদার সাহায্যে, এবার এই ভূমিকেন্দ্রের সাথে এই ভূমিকেন্দ্র মেশাবো, আর এই ভূমিরেখার সাথে এখানে মেশাবো। এবার কিন্তু যেহেতু বাঁ দিক থেকে আসবো, তাহলে বাঁ দিক থেকে 0 দেখো উপরের স্কেলে আছে, তাহলে বাইরের স্কেল ধরে আমরা গুনবো। 0-র পরে 10, 20, 30, 40, 50, 60। তাহলে এখানে এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। এবার এই কোণটি কত ডিগ্রি? তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে এখানে যে কোণটি পেলাম সেটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটি কোণ কিন্তু সমান মাপের, 60 ডিগ্রি কোণ। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব, যে সুতরাং সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান 60 ডিগ্রি।
যখন ডিগ্রি কথাটি লিখব তখন এখানে শূন্য দেব না, অর্থাৎ সংকেত বা চিহ্ন দেব না। এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া, সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত? এখানে যেটা জানতে হবে যে সমকোণ, যখনই আমরা এই কথাটি পাবো সমকোণ বা সমকোণী, তখনই কিন্তু একটি কোণ 90 ডিগ্রি হবে। আর এখানে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল। সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ। তাহলে দুটো কোণের যোগফল কত? এই জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা স্কেল দিয়ে এখানে যে কোনো মাপ নেব, যে কোনো মাপ। নেওয়ার পর এখানে এই বিন্দুকে কেন্দ্র করে, যেহেতু সমকোণ কথার অর্থ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব চাঁদার সাহায্যে। চাঁদার এই যে এখানে আছে, এটা হচ্ছে ভূমিকেন্দ্র আর এটা হচ্ছে ভূমিরেখা। এই পাশটাও ভূমিরেখা আছে, যেহেতু আমাদের রেখাটা এই দিকে আছে, তাহলে এর সাথে মেশাবো আর ভূমিকেন্দ্রকে কিন্তু মেশাতে হবে। মেশানোর পর এবার এখানে দুটো স্কেল, একটা হচ্ছে বাইরের, একটা হচ্ছে ভেতরের। তাহলে আমরা কোনটা স্কেল ধরে গণবো? যেটাতে শূন্য আছে। তাহলে শূন্য কোনটা স্কেলে আছে? ভেতরের স্কেলে। তাহলে শূন্য ধরে গণবো। শূন্যর পরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে 90 সোজা করে একটি বিন্দু নেব, বা সেখানে পেনটি আমরা বা পেন্সিলটি ধরে রাখবো। সেই বিন্দুকে কেন্দ্র করে এই যে বিন্দুটি আছে, এই যে বিন্দুটি, এটাকে যুক্ত করব। করার পর এখানে যে কোণটি পেলাম, এটি হচ্ছে 90 ডিগ্রি। এবার এর প্রান্তবিন্দু আর এই প্রান্তবিন্দু আমরা স্কেল দিয়ে নতুবা চাঁদার ধার দিয়ে যুক্ত করব। নাম দিয়ে দিই। এই বিন্দুর নাম দিয়ে দিলাম পি, এই বিন্দুর নাম দিয়ে দিলাম কিউ, আর এই বিন্দুর নাম দিয়ে দিলাম আর। এগুলোকে শীর্ষবিন্দু বলা হয়, পি, কিউ, আর। এবার আমরা চাঁদার সাহায্যে যদি এই দুটো কোণ মাপি, তাহলে এটা 90, বাকি দুটো 45 করে হবে। তাহলে এই বিন্দুর সাথে এর ভূমিকেন্দ্র মেশাবো, আর ভূমিরেখা এবার থাকলো এই দিকটায়, তাহলে ভূমিরেখার সাথে মেশাবো। তাহলে কোনটা স্কেল নেব? যেখানে শূন্য আছে সেটা বাইরের স্কেল। তাহলে শূন্য ধরে গণবো। 0, 10, 20, 30, 40। এখানে ঠিকঠাক করে বসাতে হবে। আগে এটা দেখে নিই 90 হয়েছে কিনা। ওকে, এরকম আসবে। তাহলে 0, 10, 20, 40 আর 50-এর মাঝখানে আছে, তাহলে এটা হবে 45 ডিগ্রি। এবার এই কোণটি যখন মাপবো, তাহলে চাঁদাটিকে আমরা ঘুরিয়ে এভাবে রাখবো। রাখার পর এটা হচ্ছে ভূমিকেন্দ্র। তাহলে শূন্য আছে ভিতরের স্কেলে, তো সেখান থেকে আমরা গণবো। শূন্যর পরে 10, 20, 30, 40 আর 50-এর মাঝখানে, তাহলে সেটা কত? এই যে 40-এর পরে 41, 42, 43, 44, 45। তাহলে উত্তরটি এইভাবে লিখব যে সুতরাং সমকোণী
ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। 45 আর 45 যোগ করলে পরে 90। সমষ্টিগতর অর্থ কি? যোগ। তাহলে 45 সমকোণ ছাড়া, অর্থাৎ এই কোণটি ছাড়া অপর দুটো কোণ এর যোগফল। তাহলে 45 যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 12তে আমরা 10 আর 11 দাগের অঙ্কটি করব।